গত ভিডিওতে আমি তোমাদের একক ফাংশন আর সার্বিক ফাংশন নিয়ে কথা বলেছিলাম। তো আজকের ভিডিওতে কথা বলবো বিপরীত ফাংশন নিয়ে। আচ্ছা, বিপরীত ফাংশন নির্ণয় করতে গেলে কি কি ক্রাইটেরিয়া সেটা একটু জানার লাগবে। একটা ফাংশন তখনই বিপরীত হবে যখন ওই ফাংশনটা একক হবে। মানে প্রথমে আমরা যদি কোনো বিপরীত ফাংশন বের করতে চাই কোনো একটা ফাংশনের, আমরা আগে দেখবো ওই ফাংশনটা একক কিনা। যদি ফাংশনটা একক হয় তাহলেই কেবল বিপরীত ফাংশন বিদ্যমান থাকবে বা বিপরীত ফাংশন বের করা যাবে। আদারওয়াইজ সেটা কিন্তু বিপরীত ফাংশন থাকবে না। তো এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে। পরীক্ষায় যদি বলা থাকে যে বিপরীত ফাংশন নির্ণয় করো, তাহলে তোমাকে আগে অবশ্যই একেক কিনা এটা বের করে দেখাইতে হবে। তারপরে বিপরীত তোমাকে দেখাতে হবে। তাহলে ডিরেক্ট আমি ম্যাথেই চলে যাই। এই ম্যাথ থেকেই বোঝানোর ট্রাই করি যে কিভাবে বিপরীত ফাংশনটা বের করব। তো একটু আগেই বললাম যে বিপরীত ফাংশন বের করতে গেলে প্রথমে কি বের করা লাগবে? ফাংশনটা একেক কিনা। তো আমি প্রথমেই সহজ একটা ফাংশন দিয়ে দিছি। দেখি এটা কিভাবে করা যায়। ফাংশনটা দেওয়া আছে, এটার কি বলছে? বিপরীত ফাংশন বের করতে বলছে। তো প্রথমে আমরা দেখব একেক কিনা। একেক আমরা কিভাবে বের করার জন্য দেখছিলাম? আগে ফাংশনটা লিখি f(x) = 3x + 5। ফা একেক ফাংশন বের করার জন্য আমরা f(a) = f(b) ধরে নিতাম। দেন a আর b যদি সমান আসতো তাহলে বলতাম যে ফাংশনটা একেক। তাহলে f(a) মানে কত হবে? যেখানে x আছে সেখানে a বসায় দাও। তাহলে 3a + 5। f(b) কত হবে? ফাংশনটাতে x এর জায়গায় b বসায় দাও। তাহলে 3b + 5। উভয় পক্ষ থেকে দেখো 5 5 বিয়োগ করে দিলে কার বাদ চলে যায়, তাহলে কি থাকে? 3a = 3b। এখন আবার উভয় পক্ষ থেকে যদি তুমি 3 3 ভাগ করে দাও তাহলে কি থাকবে? a = b। তাহলে দেখো, যেহেতু f(a) = f(b) ধরে a = b আসছে, তার মানে কি বলা যাবে? ফাংশনটি একেক ফাংশন। আর একেক ফাংশন হয়েছে বলে এটার কি বিদ্যমান থাকবে? বিপরীত ফাংশন পাওয়া যাবে। তাহলে এটা এখন বিপরীত ফাংশন বের করি। বিপরীত ফাংশন বের করতে গেলে তোমাকে এই ফাংশনটা সমান ধরে নিতে হবে। মানে যেহেতু এটা x এর ফাংশন, তো x এর ফাংশনে তুমি y ধরে নিতে পারো। এবার ধরি y = f(x). আর f(x) সমান কত দেওয়া আছে? x + 5। এখন একটা জিনিস খেয়াল করো, এই y = f(x) যে ধরলাম, মানে y = 3x + 5, এখান থেকে x এর মানটা বের করে নিব, কারণ x এর মানটা পরে আমাদের কাজে লাগবে। তো এখান থেকে তুমি কি লিখছো? y = দেখো 3x + 5 লিখছো। তাহলে y = 3x + 5। এখান থেকে 3x প্লাস, সরি, এই 5টা যদি দিই কেন, তাহলে y - 5 হয়ে যাবে। এই যে y - 5। এখান থেকে x = কত বলা যাবে? y - 5 / 3। তাহলে আমরা কি বের করলাম? x এর মানটা বের করে রাখলাম। এই মানটা আমাদের পরে কাজে লাগবে। আচ্ছা, এটা একটু এদিকে নিয়ে আসি। হুম, এখন আমরা বিপরীত ফাংশনটা মেইনলি বের করব। কিভাবে বের করি দেখো। দেখো, এই যে আবার দেখো y = কি ধরা হয়েছিল? f(x). তো y = f(x). আমাদের যেহেতু বিপরীত ফাংশন বের করতে হবে, ফাংশন যেহেতু f(x) হবে, তাহলে বিপরীত ফাংশনটা অবশ্যই f(−x) এরকম কিছু একটা হবে। বিপরীত ফাংশনটা অবশ্যই f(−x) হবে। তাহলে f(−x) বের করতে গেলে এই ফাংশনটাকে ইনভার্স করতে হবে। ওই জন্য এই পাশে একটা ইনভার্স নিয়ে আসো। আর এই পাশে তো f(x) ছিলই আগে থেকে। তো এক পাশে যেহেতু ইনভার্স নিয়ে আসছো, আরেক পাশে ইনভার্স নিয়ে আসো। তো এইখানে কি থাকে আলটিমেটলি? f(−y) আর এদিকে এই f(−) আর f মিলে বাদ চলে যাবে, থাকবে শুধু x। এটা অনেকে মনে করে কাটাকাটি যায়, আসলে এটা কাটাকাটি না। এটা ওইভাবে কিন্তু মানে ভাগের মতো কাটাকাটি কিন্তু এটা না। f(−y) = হবে এখানে x। যদি ইনভার্স আর
মানে পজিটিভ বা এফ ফাংশনটা একসাথে থাকে তাহলে ওটা বাদ চলে যায়। তাহলে এফ অফ ইনভার্স ওয়াই ইকুয়াল টু কি লেখা যাবে? এক্স। এক্স এর মান দেখো এই যে বের করছে, এখান থেকে মানটা এখানে বসায় দাও। ওয়াই মাইনাস 5 ডিভাইডেড বাই 3। দেখো আমাদের কিন্তু বিপরীত ফাংশন বের করা হয়ে গেছে, কিন্তু এখন এখানে একটা সমস্যা আছে। সমস্যাটা হচ্ছে আমাদের কি বললাম একটু আগে যে ফাংশনটা এক্স এর, বিপরীত ফাংশনটা কিসের বাইরে হবে? এফ অফ এক্স বা এক্স এরই বের হবে। বাট এটা কিসের বের করছি আমরা? ওয়াই এর। তো জাস্ট ওয়াই এর জায়গায় এক্স বসাই দিলেই হয়ে গেল। এফ অফ ইনভার্স এক্স ইকুয়াল টু এক্স মাইনাস 5 ডিভাইডেড বাই 3। এটাই তোমার নির্ণয় বিপরীত ফাংশন। এখন কথা হচ্ছে যে এটা কি? নির্ণয় বিপরীত ফাংশন। এখন বলবা যে এইখান থেকে এটা কিভাবে আসলো? দেখো আমরা যখন এফ অফ এক্স লিখছিলাম, এফ অফ এ মানে কি? এক্স যেখানে যেখানে আছে সেখানে এ বসাই দিছি। দেখো এফ অফ ইনভার্স ওয়াই, ওয়াই মানে কি? এটা ওয়াই এর ফাংশন। আর আমাদের দরকার এফ অফ ইনভার্স এক্স, তো এখানে ওয়াই এর জায়গায় এক্স বসাই দিলে, যেখানে যেখানে ওয়াই আছে সেখানে সেখানে এক্স বসাই দিলেই বিপরীত ফাংশনটা পেয়ে যাবা। খুবই সহজ, আশা করি বুঝতে পারছো। আরও এক দুইটা ম্যাথ করি, বোর্ডের করি কয়েকটা। এই যে এটার হচ্ছে বিপরীত ফাংশন বের করতে বলছে। রাজশাহী বোর্ড 24, চট্টগ্রাম বোর্ড 24। আচ্ছা, এটার বিপরীত ফাংশন বের করতে বলছে, তাহলে কি করব? সেম, আগে এক এক কিনা দেখাবো। তাহলে দেখো এক এক দেখানোর উপায়টা কি? ওই যে এফ অফ এ ইকুয়াল টু এফ অফ বি ধরতে হবে। যদি এ ইকুয়াল টু বি আসে তাহলে বলতে পারবো এক এক। তাহলে দেখো এফ অফ এ সমান কত হবে? 2a মাইনাস 1 এফ, আর নিচে a মাইনাস, সরি a প্লাস 3। এফ অফ বি সমান কত হবে? 2b মাইনাস 1, নিচে কত? b প্লাস 3। আর আর যদি গুণ করে দাও কি হবে? 2ab মাইনাস b, 3 দুগুণা 6a মাইনাস 3। এই পাশে যদি করো 2ab মাইনাস a প্লাস 6b মাইনাস 3। তো যেগুলো বাদ যায় বা কাটাকাটি যায় এগুলো কেটে ফেলো। এই যে এই দুটা বিয়োগ চলে যায় দুই পাশ থেকে, মাইনাস থ্রিও চলে যায়। তাহলে এই পাশে থাকে মাইনাস বি, এই পাশে থাকে 6b মাইনাস 6a, এই পাশে থাকে মাইনাস এ। তো দেখো এগুলো একদিকে নিয়ে আসো, বিগুলো একদিকে নিয়ে যাও। এটা এইদিকে যদি নিয়ে আসো, সরি সরি, এখানে একটু ভুল হয়েছে, এটা তো প্লাস হবে। এগুলো যদি এদিকে নিয়ে আসো তাহলে 6a প্লাস এ, আর বিগুলো যদি এদিকে নিয়ে যাও, এদিকে 6b আছে, এই মাইনাস বিটা দিকে যাই হয়ে যাবে প্লাস বি। তাহলে 6a আর a মিলে হবে 7a, 6b আর b মিলে হবে 7b। এখান থেকে 7 7 তো বাদ চলে যায়, তাহলে কি থাকে? a ইকুয়াল টু বি। দেখো তোমার এফ অফ এ আর এফ অফ বি সমান ধরে কি আসছে? a ইকুয়াল টু বি আসছে। তার মানে কি ফাংশনটা এক এক ফাংশন, ফাংশনটা কি হচ্ছে? এক এক। আর এক এক যদি হয় তাহলে কি থাকবে? এটার বিপরীত বিপরীত ফাংশনও থাকবে। এক এক হলে এটার বিপরীত ফাংশনও থাকবে। তো এখন বিপরীত ফাংশন যদি বের করি, কিভাবে বের করব? এই যে ফাংশন সমান ধরে নিব y, লিখব ধরি এফ অফ এক্স ইকুয়াল টু ওয়াই ইকুয়াল টু কত? 2x মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স প্লাস 3। তো প্রথমে এক্স এর মানটা বের করে নাও, কারণ এক্স এর মানটা আমাদের পরে কাজে লাগবে ইনভার্স ফাংশনটা বের করতে। তো এখান থেকে y ইকুয়াল টু কি লেখা যাবে? মানে এই যে এইটুকু সমান ধরে আর আর গুণ করে দাও, তাহলে হবে এক্স ওয়াই প্লাস 3y। আর এদিকে শুধু 2x মাইনাস 1 থাকবে। আমাদের কিসের মান বের করবো? এক্স এর মান না, তো এক্স গুলাকে একদিকে রাখো। তো এক্স ওয়াই মাইনাস 2x, আর ওয়াই গুলাকে সব একদিকে, মাইনাস 3y মাইনাস 1। তাহলে এক্স যদি কমন নাও তাহলে কি হবে? ওয়াই মাইনাস 2, আর এদিকে মাইনাস 3y মাইনাস 1। আচ্ছা, এখানে মাইনাস 3y যদি কমন নিই তাহলে কি হবে? এরকম হয়ে যাবে, 3y প্লাস 1 লেখা যাবে। এক্স এর মান যদি বের করি তাহলে দেখো উপরে ছিল মাইনাস 3y প্লাস 1 ডিভাইডেড বাই কি? y মাইনাস 2।
হুম, তাহলে x এর এটা মান বের হইছে। তুমি চাইলে এটাকে আরেকটু মডিফাই করতে পারো। মডিফাই বলতে আ দেখো উপরে তো মাইনাস আছে। 3y প্লাস 1 নিচেও যদি মাইনাস কমন নাও, দেখো মাইনাস কমন নিলে কিন্তু চিহ্নগুলো চেঞ্জ হয়ে যাবে। 2 টাকে সামনে লিখলাম, মাইনাসটা মাইনাস এইভাবে লিখলাম। দেখো মাইনাস প্লাস মাইনাসে -2 মাইনাস মাইনাসে প্লাস মানে ঘুরে ফিরে আবার আগেরটাই আসতেছে। তো এই মাইনাসগুলো তো কাটা চলে যাবে ভাগ করলে, তখন কি থাকবে? উপরে মনে করে লিখলাম 1 প্লাস 3y, নিচে 2 মাইনাস y। এটা কিসের মান বের হইল? x এর মান। আমি জাস্ট এটাকে কি করলাম, মাইনাসটা কমন নিয়ে মাইনাসগুলো বাদ দিয়ে দিলাম। তো তুমি যদি চাও এইখানেও রাখতে পারো, এইখানে রাখলেও কোনো সমস্যা নেই, কোনো স্যার মার্ক কাটবে না। আর একটু সুন্দর দেখানোর জন্য আমি এখান থেকে এই জায়গায় নিয়ে আসলাম। এটা কিন্তু যে ম্যান্ডেটরি করতেই হবে এমনটা না। তো এক্স এর মান বের হয়ে গেল। এখনো কিন্তু আমাদের কাজ শেষ নেই, আমাদের কিন্তু এখনো বিপরীত ফাংশনটা বের হয়নি। তো বিপরীত ফাংশন বের করতে গেলে ওই যে আবার আমরা কি ধরছিলাম ফাংশনটা, এফ অফ এক্স ইকুয়াল টু ওয়াই ধরে নিয়েছিলাম না? এই যে এফ অফ এক্স ইকুয়াল টু ওয়াই, অর্থাৎ আমরা অলরেডি ধরে নিছি এফ ওয়াই ইকুয়াল টু কি, এফ অফ এক্স। এখন উভয় পক্ষে কি নিব? এফ অফ ইনভার্স নিব। এটা সাইড নোটে বলে দিবা, উভয় পক্ষে এফ অফ ইনভার্স নিয়ে পাই। তো এখানে তো বলছিলাম যে এফ অফ ইনভার্স আর এফ থাকলে এটা বাদ চলে যাবে, শুধু থাকবে এক্স। আর এখানে এফ অফ ইনভার্স ওয়াই, এফ অফ ইনভার্স ওয়াই এর মতোই থাকবে। তো এফ অফ ইনভার্স ওয়াই থাকলেও সমস্যা নেই। এক্স এর মান তো বের করছি আমরা একটু আগে। এই যে এক্স এর মানটা এখানে বসাই দাও, 1 প্লাস 3y 2 মাইনাস ওয়াই। তাহলে আমাদের বিপরীত ফাংশন বের হয়ে গেছে, বাট কথা হচ্ছে যে ফাংশনটা কিসের ছিল? এক্স এর। তো বিপরীত ফাংশনে কিসের পাবা? এক্স এর পাবা, বাট এটা তো ওয়াই এর বের হলো। তো জাস্ট এফ অফ ইনভার্স ওয়াই আছে, তো এফ অফ ইনভার্স এক্স করে দাও। ওয়াই যেখানে যেখানে আছে সেখানে সেখানে এক্স লিখে দাও, তাহলেই হয়ে যাবে। এটাই তোমার কি নির্ণেয় বিপরীত ফাংশন। আশা করি ম্যাথটা বুঝতে পারছো। এখন বোর্ডের ম্যাথ করে এই দুইটা, তাহলে তোমাদের আরো ক্লিয়ার হয়ে যাবে জিনিসটা। আচ্ছা দেখো, এখানে একটা ফাংশন দেওয়া আছে, এটা কিন্তু রাজশাহী বোর্ড 24 সালে আসা প্রশ্ন। ফাংশনটা কি দেওয়া আছে? দেওয়া আছে এফ অফ এক্স ইকুয়াল টু রুট ওভার 2 মাইনাস 5x। এটার বলছে যে বিপরীত ফাংশন বের করতে এফ অফ ইনভার্স এক্স নির্ণয় করে সেখান থেকে আবার এফ অফ ইনভার্স 2 এর মান বের করতে বলছে। খুবই সহজ ম্যাথ, অলরেডি তোমাদেরকে 2টা ম্যাথ করাইছি বিপরীত ফাংশন বের করতে, আশা করি এটা তোমরা পারবা। তো দেখো এটাতে আগে বিপরীত ফাংশন বের করতে বলছে, কিন্তু আমরা জানি বিপরীত ফাংশন বের করা যাবে কিনা এটা ডিপেন্ড করবে ফাংশনটা এক এক কিনা তার উপর। তো আগে আমরা দেখবো এই ফাংশনটা এক এক কিনা। তো এক এক ফাংশন বের করার জন্য আগে দেখতে হবে এফ অফ এ আর এফ অফ বি সমান ধরে এ ইকুয়াল টু বি আসতেছে কিনা। এফ অফ এ মানে কত? রুট টু মাইনাস 5x। এফ অফ বি মানে কত? রুট টু মাইনাস 5b। সরি, এখানে এক্স না লিখে এখানে এ লিখতে হইতো। এখন দেখো উভয় পক্ষে কি আছে? রুট আছে, তো উভয় পক্ষে আমরা স্কোয়ার করে দিতে পারি। স্কোয়ার করলে কি হবে? এই রুটটা উঠে যাবে। লিখবা উভয় পক্ষে বর্গ করে পাই। তাহলে রুট আর স্কোয়ার উঠে যাবে, তখন থাকবে 2 মাইনাস 5a 2 মাইনাস 5b। 2 2 কাটা, তাহলে কি থাকতেছে? মাইনাস 5a ইকুয়াল টু মাইনাস 5b। মাইনাস 5 যদি বাদ দিয়ে দিই বা ভাগ করে দিই, তাহলে কি থাকবে? a ইকুয়াল টু b। তাহলে কি দেখলা যে এফ অফ এ ইকুয়াল টু এফ অফ বি এর জন্য এ ইকুয়াল টু কি আসতেছে? বি আসতেছে। যদি এরকম হয় তাহলে ফাংশনটা কি হবে? এক এক ফাংশন হবে। আর কোনো ফাংশন এক এক হইলে সেটার কি থাকবে? বিপরীত ফাংশন বিদ্যমান থাকবে। তাহলে আমরা এটুকু শিওর যে এই ফাংশনটার বিপরীত ফাংশন বের হবে। তো এখন আমরা বিপরীত ফাংশনটা বের করি। বিপরীত ফাংশন বের করার জন্য কি করা হয়? ধরি y ইকুয়াল টু এফ অফ এক্স ইকুয়াল টু ফাংশনটা কি ছিল? রুট ওভার 2 মাইনাস 5x। এটা হচ্ছে ফাংশনটা ছিল। তো এখান থেকে প্রথমে আমরা কিসের মান বের করব? x এর মান। তো y ইকুয়াল টু রুট ওভার 2 মাইনাস 5x।
এখান থেকে যদি x এর মান বের করি, আচ্ছা x এর মান বের করতে গেলে তো x টাকে ফ্রি থাকা লাগবে। x তো রুটের মধ্যে আছে, আবার 5 এর সাথে গুণ আকারে আছে। এটাকে ফ্রি করার জন্য উভয় পক্ষকে স্কয়ার করে দাও, তাহলে কি হবে y স্কয়ার ইকুয়াল টু, এই পাশে যদি স্কয়ার করে স্কয়ারের রুট কাটা যাবে, শুধু ভিতরের অংশটুকু থাকবে। এরপরে কি হবে, x এর মান যেহেতু বের করব, x টাকে একদিকে নিয়ে আসো, -5x টা এই পাশে আসলে হয়ে যাবে +5x, আর এদিকে তো 2 ছিল, আর y স্কয়ারটা ওই পাশে নিয়ে যাই, তাহলে -y স্কয়ার। এখান থেকে যদি x এর মান বের করি, তাহলে কি হবে 2 - y স্কয়ার ডিভাইডেড বাই 5। তাহলে আপাতত x এর মানটা বের করে রাখলাম, এই মানটা আমাদের কাজে লাগবে যখন আমরা বের করব বিপরীত ফাংশনটা। তাহলে দেখো এখন কি করব, আমরা তো ধরেই নিছি y ইকুয়াল টু f অফ x, তো y ইকুয়াল টু যেহেতু f অফ x, তাহলে উভয় পক্ষকে কি নিব, f অফ ইনভার্স নিব, এই পাশেও f অফ ইনভার্স নিব, এই পাশে অলরেডি একটা f ছিলই, তার সাথে আবার f অফ ইনভার্স, তাহলে f অফ ইনভার্স আর f বাদ গিয়ে কি থাকবে, শুধু x থাকবে। আর এই পাশে কি f অফ ইনভার্স y, তো f অফ ইনভার্স y ইকুয়াল টু কত হবে, f অফ ইনভার্স y ইকুয়াল টু হবে, x এর মানটা এখন বসাই দাও এখানে, 2 - y স্কয়ার ডিভাইডেড বাই 5। ফাংশনটা কিসের ছিল, x এর না, যে x এর, তো আমাদের বিপরীত ফাংশনটা x এরই বের করতে হবে, তাহলে f অফ ইনভার্স x, y এর যেহেতু y এর আসছে, তাহলে x দিলে y এর জায়গায় শুধু x চলে আসবে। এটাই তোমার কি নির্ণয় বিপরীত ফাংশন বা অ্যান্সার। আশা করি বুঝতে পারছো, খুবই সহজ একটা ম্যাথ ছিল। এরপরে আরেকটা করি, এটা আসছিল চট্টগ্রাম বোর্ড 2024 সালে। ফাংশনটা দেওয়া আছে এক্স এর, এখানে দেখো একটা সুন্দর জিনিস বলছে, যদি এফ অফ থ্রি ইন্টু এফ অফ ইনভার্স 1 বা এফ অফ ইনভার্স এক্স ইকুয়াল টু এক্স হলে এক্স এর মান নির্ণয় করতে বলছে। খুবই সুন্দর ম্যাথ। তো এটা আগে, তো এফ অফ ইনভার্স, এখানে অবশ্যই এফ অফ ইনভার্স এর মানটা লাগতেছে, এফ অফ ইনভার্স এক্স এর, তো এখান থেকে এফ অফ ইনভার্স এক্স এর মান আগে বের করব, দেন এইটা সমীকরণটা সমাধান করব। কিন্তু এফ যদি বিপরীত ফাংশন বা এফ অফ ইনভার্স এক্স বের করতে যাই, তাহলে আগে কি প্রমাণ করতে হবে, এটা হচ্ছে এক এক কিনা। তো এক এক করার জন্য কি করব, এফ অফ এ ইকুয়াল টু এফ অফ বি ধরবো, সেখান থেকে এ ইকুয়াল টু বি আসতেছে কিনা সেটা দেখব, তাহলে এ ডিভাইডেড বাই 2a প্লাস 3, বি ডিভাইডেড বাই 2b প্লাস 3, আর গুণ করে দিই, তাহলে 2ab, এই যে এই পাশে গুণ করে 2ab প্লাস 3a, এই পাশে গুণ করলে 2ab প্লাস 3b, 2ab বাদ দিয়ে দিলাম, তাহলে 3a ইকুয়াল টু 3b থাকে, 3 ভাগ হয়ে গেল, তাহলে a ইকুয়াল টু কি, b হলো। দেখো এফ অফ এ আর এফ অফ বি এর জন্য এ ইকুয়াল টু বি আসলো, অর্থাৎ ফাংশনটা কি হবে, এক এক। আর এক এক যদি হয়, তাহলে সেটার অবশ্যই কি ফাংশন থাকবে, বিপরীত ফাংশন বিদ্যমান থাকবে, এটুকু কনফার্ম। আচ্ছা এখন দেখো বিপরীত ফাংশন বের করার জন্য কি কি করার লাগে। ধরি আমি তোমাদের মোট কয়টা ম্যাথ করাইলাম বলো দেখে, এটা সহ 4টা। আশা করি এই 4টা ম্যাথ ভালো মতো বুঝে থাকলে বিপরীত ফাংশনে তোমরা কখনোই কোনোদিনও আটকাবা না আর কি, খুবই সহজভাবে বোঝানোর চেষ্টা করছি। এখন ধরে নিবা y ইকুয়াল টু এফ অফ এক্স ধরে নিলা, আর এফ অফ এক্স এর মান কত, 2x প্লাস 3। এখান থেকে x এর মান বের করতে হবে, তুমি কি ধরছো, y ইকুয়াল টু এই যে ফাংশনটা, আর গুণ করে দাও, তাহলে 2xy প্লাস 3y ইকুয়াল টু এক্স। এক্স এর মান যেহেতু বের করবো, এক্স গুলো একদিকে রাখো, এটা প্লাস আছে তো এটা ওইদিকে মনে করো মাইনাস করে দিলা, তাহলে এক্স মাইনাস 2xy ইকুয়াল টু 3y এরকম থাকবে। এখান থেকে যদি এক্স কমন নেই, তাহলে 1 মাইনাস 2y থাকবে 3y। এখান থেকে x এর মান কত আসবে, 3y ডিভাইডেড বাই 1 মাইনাস 2y। তাহলে এই x এর মানটা আমাদের কিন্তু কাজে লাগবে বিপরীত ফাংশনটা বের করতে। হ্যাঁ, এখন পরবর্তী পেজে যাই। বিপরীত ফাংশন বের করার জন্য কি আমরা y ইকুয়াল টু এফ অফ এক্স ধরে নিয়েছিলাম, তাই না? তো এখান থেকে উভয় পক্ষে কি নিব, ইনভার্স এফ অফ ইনভার্স y, এখানে কি এফ অফ ইনভার্স এফ অফ এক্স, তাহলে এফ অফ ইনভার্স y, তো এফ অফ ইনভার্স y থাকবে, আর ইনভার্স আর এফ মিলে এটা বাদ চলে যাবে, থাকবে শুধু এক্স। তাহলে এফ অফ ইনভার্স y ইকুয়াল টু এক্স এর মান কত বের করলাম একটু আগেই, 3y
বাই 1 মাইনাস 2y, 3y বাই 1 মাইনাস 2y। ফাংশনটা আমাদের বিপরীত ফাংশন যদি বের করব, ফাংশনটা কিসের ছিল? x এর ফাংশন, তাই না? বাট এটা কিসের আসলো? এটা কিসের আসলো? y এর। তো x এর আনার জন্য জাস্ট y এর জায়গায় x বসাই দিলেই হয়ে গেল। 3x 1 মাইনাস 2x। এটাই তোমার কি? নির্ণেয় বিপরীত ফাংশন। বিপরীত ফাংশন। বাট এখানেই কিন্তু শেষ না। ম্যাথ কিন্তু এখানেই শেষ না। তোমাদের এখান থেকে আবার x এর মান বের করতে বলছে। কি বলা আছে প্রশ্নটাতে দেখো, 3 f of inverse x equal to x, 3 f of inverse x equal to x। এটা হলে x এর মান বের করতে বলছে। তাহলে শর্ত মতে দিয়ে লেখো 3 ইন্টু f of inverse x এর মান তো বের করছো কত? 3x ডিভাইডেড বাই 1 মাইনাস 2x, এদিকে x। আর গুণ করে দাও, 3 আর 3 গুণ করলে হবে 9x উপরে, আর এটা আর গুণ করলে হবে x আর মাইনাস 2x স্কোয়ার। তাহলে এখন এটাকে এই x স্কোয়ার আর এগুলাকে সব একদিকে নিয়ে আসো, তাহলে এটা হবে 2x স্কোয়ার প্লাস x, আর এদিকে তো 9x ছিলই আগে থেকে, ইকুয়াল টু 0। সরি, এটা মাইনাস হয়ে যাবে। দেখো এদিকে ছিল প্লাস এক্স, এদিকে আসলে কি মাইনাস হয়ে গেল, আর এদিকে তো প্লাস 9 ছিল, ঠিক আছে, আর মাইনাসটা এদিকে প্লাস হয়েছে। তো দেখো এখন 2x স্কোয়ার, 9 আর 9 থেকে 1 গেলে কত থাকে? 8x, তাহলে প্লাস 8x ইকুয়াল টু 0। এখন এখান থেকে যদি x কমন নেই, সরি 2x যদি কমন নেই, তাহলে কত হবে? x প্লাস 4 ইকুয়াল টু 0। তো আমরা জানি যদি যদি দুইটা সংখ্যার গুণফল 0 হয়, তাহলে এই সংখ্যা দুইটা আলাদা আলাদাভাবে 0, অর্থাৎ 2x ইকুয়াল টু আসবে 0, এখান থেকে x ইকুয়াল টু আসবে 0, এটা একটা মান। আর একটা হচ্ছে x প্লাস 4 ইকুয়াল টু 0, এবং x প্লাস 4 ইকুয়াল টু এইটুকু সমানও 0 ধরতে হবে। তাহলে x ইকুয়াল টু কত? -4। তাহলে x এর মান দুইটা পাইলা, একটা হচ্ছে 0 আর একটা -4। এটাই হচ্ছে কি অ্যান্সার। হ্যাঁ, আশা করি ম্যাথটা বুঝতে পারছো। খুবই সহজভাবে বোঝানোর চেষ্টা করছি। যে এইটাতে কি করলাম, প্রথমে আমরা আগে দেখলাম যে এক কিনা, এক যেহেতু হয়েছে তার মানে এটা বিপরীত পাওয়া যাবে, দেন এটার বিপরীত ফাংশন বের করলাম, বিপরীত ফাংশন বের হলো, তারপর শর্তের মধ্যে বলেছিল 3 ইন্টু এটার বিপরীত ফাংশন মানে f of inverse x equal to x। এই সমীকরণটা দিয়ে আমরা x এর মান বের করলাম, দুইটা মান পাওয়া গেল। এখানেই তাহলে শেষ করতেছে ভিডিওটা। থ্যাংকস ফর ওয়াচিং।